তাহলে জান্নাতের গ্রাম কোনদিন পাবো না। আমার কথা কি বুঝতেছেন? ঈমান হলো অ্যাকাউন্ট, বলুন ঈমান হলো অ্যাকাউন্ট। আমার বলুন ঈমান অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টই না থাকে, টাকা জমা দিবেন কোথায়? টাকা কি জমা নিব? অ্যাকাউন্ট নাই, টাকা জমা হবে না। ঈমান যদি না থাকে, নামাজ কোথায় যাবে? রোজা কোথায় যাবে? হজ কোথায় যাবে? যাওয়ার জায়গা নাই। কারণ মূল অ্যাকাউন্টের নাম হলো ঈমান। আল্লাহ বলেন দুইটা শর্ত দিলাম। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ ভিআইপি জান্নাত, যেখানে ভিআইপি লোকেরা থাকবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। শর্ত হলো ঈমান। এখন আসুন ঈমান কার মত আনব? এক নাম্বার আমিনু কামা আমানান নাস। ওই যে তখন যে ঘটনা বললাম আব্দুল্লাহ বিন তামের, তার মতো। আবার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়ার মতো। আসিয়াও কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের ঈমান আমিনু কামা আমানান নাস। এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে গো। সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষা দিছে। আমরা শুনছি অসংখ্য অগণিত ঘটনা, যেমন আপনারা বেলালের ঘটনা শুনছেন। শুধু শুনছেন, বেলালের জিহ্বার মধ্যে কিন্তু প্যারাগো মারা হয়েছে। আর কেন বলল? শুধুমাত্র বেলাল আল্লাহ বলার কারণে জিহ্বাটা টান দিয়া বাহির করে প্যারাগ মারছে। বেলাল ছিল কালো, এত মার মারত কালো বেলাল লাল হয়ে যেত। অপরাধ একটাই, শুধুমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। কত সাহাবীদেরকে গরম বালুর মধ্যে রাইখা বুকের উপর পাথর দিছে। কত সাহাবীদেরকে গরম জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে। এরপরও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ঈমানের পরীক্ষা তাদের এত মারাত্মক। জীবনের জন্য, জান্নাতের জন্য, আমরা তো জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত না। সাহাবায়ে কেরাম জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার কারণে জীবন দিয়া দিত। বলতো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা চিরস্থায়ী জান্নাত চাই। সুবহানাল্লাহ। এক সাহাবী এমন কালা কালা খালা তো আছে। আফ্রিকার মানুষ আপনারা দেখছেন নি? দেখছেন? আফ্রিকার মধ্যে আরেকটা জায়গা হলো উগান্ডা। আর বেশি খালা হাফসি ছিল, মানে কালো কানে কয়। এর মধ্যে এক কালো ছিল হযরত বেলাল, মারাত্মক কালো ছিল। যদিও কালো ছিল, শুধু কালো না, বেলাল ছিল গোলাম। বেলালের বাপও ছিল গোলাম, গোলামের ঘরের গোলাম। আবার বেলাল ছিল কালো, কিন্তু সেই বেলালের দাম এত বেশি, এত বেশি। আমার নবী জান্নাতে গেছে। নবী বলেন বেলাল রে, আমি জান্নাতে গেছি, সেখানে গিয়া দেখি আমার বেলালের জুতার আওয়াজ শোনা যায়। মেরাজের রজনীতে নবী যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে, সেদিন বেলালের জুতার আওয়াজ পাইছে। তাহলে বুঝুন বেলালের দাম কত। বেলাল আযান না দিলে সূর্য উঠে না। বেলালের জবানের কত দাম, চিৎকার দিয়া কবি সুবহানাল্লাহ। আরেক কালো ছিল খাব্বাব, উনিও কালো, কিন্তু ঈমানের বেলায় বড় মারাত্মক। চামড়া খসে গেছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে। চামড়াগুলি খসে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আরেকজন কালো সাহাবী, এত কালো, এত কালো, এত কালো। নবীর কাছে একদিন আয়েশা বসছে। নবী হয় সাহাবী সাদে সালাবি নামক একজন সাহাবী। তুমি কি বিয়া শাদী করবা না? হুজুর, আমি যেই খালার খালা, আমার কে বিয়া করব? দুই নাম্বার হলো এত গরিব, এত
এত গরিব একবার খাইলে আর একবার খাইতে পারি না গো নবী। আমার শরীরে কাপড় নাই, পরনে কাপড় নাই, আবার পেটেও খাবার নাই, আবার আমি দেখতে কুচ্ছিত, আমার চেহারা ভালো না, আমি গরিব, কেমনে বিবাহ করব? নবী হয় আমার সুন্নত কি তুমি এটা রাখবা না? এইবার সাহাবী ডাক দেয়া বলে, হুজুর মনটা তো চায় আপনার একটা সুন্নত আমি ধরে রাখি, কিন্তু নবী গো আমার গরিবীর কারণে, গরিবী হালতের কারণে বিয়া করতে পারলাম না, আমার পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, চেহারাটাও ভালো না। রাসূল বলেন মনটা চায়নি তোমার বিয়া করতে? বলুন মন তো চায়, মন তো চায় বিয়া করতে, কে আমার কাছে বিবাহ দিব? নবী একটা কাগজের মধ্যে একজনের দিয়া বলল ওই নামটা লেখো, ঠিকানা লেখো। কাগজটা দিয়া বলল সাহাবীরে আমি নবী কাগজটা লিখে দিলাম, এই ঠিকানা অনুযায়ী অমুকের বাড়িতে গিয়া বলবা তার মেয়েটার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা শুধু বুঝাইতে চাই ইমান, ইমান কারে কয়, ইমান কারে কয়, দিলের কান লাগায় শুনেন। আমাদেরও ইমান, সাহাবীদেরও ইমান। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ইমান আনো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো। ওই সাহাবী এত কালো, এত বিশ্রী চেহারার লোক, কিন্তু নবী এমন এক বাড়ির ঠিকানা দিছে, ওই বেচারা হলো ওখানকার শিল্পপতি, টাকা পয়সার অভাব নাই, তার একটা মেয়ে আছে গোটা মদিনার মধ্যে নাম্বার 1। সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে বলা হইতো মদিনার হুরপুরি। আমাদের এলাকা সুবহানাল্লাহ শুনি, এটি কোন সময় কেউ ঠাড়া করে মরলে কন? আমার তো জানা নেই, হইতে পারে কেউ ঠাড়া করে মরলে সুবহানাল্লাহ হইতে পারে। আমাদের এলাকা দিয়ে এরকম আশ্চর্য ঘটনা বললে সুবহানাল্লাহ করে, কারণ আপনার এলাকার কাহিনী আমি জানি না। সুবহানাল্লাহ শুনি মদিনার হুরপুরি মানে এখন কি বুঝলেন? মানে সবচেয়ে বেশি যে সুন্দরী তার নামের পিছনে উপাধি লাগছে যেটা মদিনার হুরপুরি। আপনার নাম জানি কি? বিনোদপুর। আচ্ছা, বিনোদপুরের যদি কোন মেয়ে হয় বিনোদপুরের হুরপুরি, তাহলে অবশ্যই মেয়েটা পুরা কয়েকটা কানার মধ্যে নাম্বার 1। ঠিক না? নামের পিছনে যদি হুরপুরি লেগে যায় তাহলে বোঝা যায় সাধারণ সুন্দর না। ঠিক নেই? ওই মাইয়া হলো মদিনার হুরপুরি, আমার বাপ হলো শিল্পপতি, অবস্থা বালা, বাড়ি বালা, ঘর বালা, সব বালা। এই বাড়িতে রাসূল পাঠাইছে এই বেচারার বিবাহের প্রস্তাব নিয়ে। বেচারা দেখলে হয়তো সর্বনাশ, নাক মুড়া, চেহারা ছিল সুন্দর না, খালা তো খালা, এমন খালা, খালা উগান্ডার চেয়ে বেশি খালা। কেন খাবার নাই, শরীরে ভালো খাবারও নাই, এমন লোক পাঠাইছে রাসূল কাগজ দিয়া। আর এই বেচারাও সামাজিকত বুঝে না, বেচারা গেছে গিয়া বাড়ি ঢুকছে, দরজা খুলে, দরজা খুলছে, খুইলা ডাইরেক্ট মালিকের কাছে গিয়ে আপনার নাম নিরমুখ বলে, হ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কাগজটা করেন, আপনার মেয়েটারে আমার সাথে বিয়ে দিতেন। রাসূল পেয়ে দিচ্ছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল আমার পাঠাইছে আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিতে। এই বেচারা বসে চিন্তাতে সেরাবে চাইয়া বেচারা অজ্ঞান হয়ে গেছে যে ঘটনা বিধা। আমার মেয়ে হলো গোটা মদিনার মধ্যে 1 পিস, যারে বলা হয় মদিনার হুরপুরি। আর হেতে এসে আমার মাইয়ার বিয়া করতো, এর যে সুরতও নাই, সেরাও নাই, এর শরীরে খাবারও নাই, পেটে খাবারও নাই, কেমনি কিতা করতো? আর আসলে কি আল্লাহ রাসূল কইছে না, হে নিজের থেকেই আমার প্রস্তাব দিছে, লক্ষণ তো খারাপ। এতে বেচারা এমন কিপ্ত হইছে, তুই জানোস নি কার বাড়ি ঢুকছস? আমি এখানকার সবচেয়ে বড় জমিদার, আমার বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগে, সেখানে ঢুকছস তো ঢুকছস, ঢুকতে ডাইরেক্ট, কোন ইনডাইরেক্ট না, ডাইরেক্ট আমার মেয়ের প্রস্তাব দিছে বিয়া করতে। হ্যাঁ আমি কইছি, রাসূল কইছে, অন্তর রাসূল তো বলি যে বিয়ে বাস্তবতা, এমনটা আবার বিয়া দিলে দেন, না দিলে নাই। রাসূল কইছে আমি জান্নাতি, সুতরাং আপনি বিয়া দিলে দেন, না দিলে নাই, জান্নাতে হুরের অভাব নাই। সুবহানাল্লাহ। এই কথা রাসূলুল্লাহ কইছে, আপনার মেয়ে বিয়া দিলে দিবেন, না দিলে নাই। আমার রাসূল পাঠাইছে আমি বলছি, আমার রাসূলই কথা বলছে আমি জান্নাতি, তাহলে আমি বুঝলাম জান্নাতে যদি হই আমার লাগি হুরের অভাব নাই। সুবহানাল্লাহ। বাড়ির মালিক সিটটা গুসা দাঁড় বাট্টা দেবার চলেছে, আমার মেয়ের সম্বন্ধে ধারণা নেই, আমার সম্বন্ধে ধারণা নেই, করতে গেছে
দম খাই বিদায় করেছে। তো গড়ের যে মেয়ে যার প্রস্তাব রয়েছে, এই মেয়ে তো সাধারণ আমাদের এলাকার মতো মহিলাদের মতো না, সাহাবীদের যুগের মেয়ে, ইমানদার মেয়ে। এই মেয়ে সব ঘটনা শুনছে, শোনার পরে বাপ হয়ে গেছে, আব্বা সিদ্ধান্ত কি? কি সিদ্ধান্ত? বলে একটা ছেলে যে বিবাহের প্রস্তাব নিয়েছে। আরে মা, তুমি ব্যাপারে কথাই বলো না, এটাও একটা ভালো করতে গেছে। হ্যাঁ, মাথার সমস্যা, নাইলে আমার ঘরের ভিতরে দুইটা ডাইরেক্টলি বিয়ার প্রস্তাব দিছে, এটা তো তুমি দেখলেই মনে করে দিবা। মহিলা বলল যে ছেলে কিরকম, সুন্দর না কালো না সুন্দর না কিরকম, আমার তো দেখার দরকার নাই। ছেলে যাওয়ার সময় একটা কথা বলছে, এই প্রস্তাব তার নয়, এটা আমার রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন ছেলে যেমনই হোক, আমি এই ছেলের কাছেই বিবাহ বসবো। সুবহানাল্লাহ। এদিকে আমাদের বগুড়ার মাইয়া, কথা না, আমরা হবিগঞ্জের মাইয়া না, এটা সাহাবীদের যুগের মাইয়া। এই মাইয়া ইমান আর আমার ইমান কি সমান? মেয়ে কয় ছেলে যদি আতুল লুলা খানা অন্ধ পেশা হয়, তাও আমি রাসূল প্রস্তাব দিছে, সুতরাং এই প্রস্তাব ফিরে দেওয়া যাবে না। মেয়ে বলে আব্বা তাড়াতাড়ি ছেলের আপনি আটকান। যদি ছেলে এখান থেকে ডাইরেক্ট রাসূলের কাছে চলে যায় আর গিয়া বলে যে আপনি তারে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করছেন, সাথে সাথে আল্লাহর আয়াত নাজিল হয়ে যাবে, আপনার উপরে গজব আসবে। ওই লোক চিন্তা হলো ঘটনা তো সত্য হইতে পারে। এতে দৌড় শুরু করছে, দৌড়াইতে 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 গিয়া দেখে হেতেও রসুলের কাছাকাছি চলে গেছে, আর এই শ্বশুর বেচারা হেও মানে এর পিছনে দৌড়তেছে। এই জামাই বেচারা দৌড়তে দৌড়তে নবীর কাছে গিয়ে পড়তে গেছে, আর শ্বশুরও পিছন দিয়ে গিয়ে হুজুর কার কথা শোনার আগে আমার কথা শোনা। মানে ওনাদের ভয় আছে। চিন্তা করলো যদি আমার আগে রাসূলের কাছে হে কথা বলতে যায় তো আমার প্রায় একটা দিল। এই জন্য হলো তার কথা শোনার আগে আমার কথা শোনা। বলে কি? বলে আমিও রাজি, আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ। অনেক বেচারা যে জামাই বেচারা ঘটনা কি তাও আমরা আমার বিয়ে যদি কথা বলতো সব আমি রাজি, আমার মাইও রাজি। রাসূলের কাছে তুই বিচার দিস না। এখন রাসূল কয় কেউ তোমার তো কপাল ভালো, এমন শ্বশুর পাইছো, এখানকার শিল্পপতি, টাকার অভাব নাই। 2 নাম্বার হলো এমন মাইয়া পাইছো যেটা মদিনার মধ্যে ওয়ান পিস। সুবহানাল্লাহ। রাসূল বলে ঠিক আছে, তুমি যে বিয়া করবা তোমার কাছে মহারণা আছে? হুজুর খাইতে পাই না, আবার মহারণা দিব কেন? আমি তো একবেলা খাইলে আরেকবেলা খাওনি পাই, আমি মহারণা দিব করতে। তুমি বিয়া করবা, বিয়া করবো এই কারণে বলছিলাম হুজুর বিয়া শাদী বাদ দেন, রোজা রেখে খেলাই। আর আমার মহর করার মতো সামর্থ্য নাই, কোথার থেকে দিব? আল্লাহ রাসূলের অসুবিধা নেই, আমি তোমার 2 জন সাহাবীর নাম লিখে দিই, এদের কাছে গিয়া বলবা আমি ফাটাইছি, তোমার যেন কিছু দেয়, মিনিমাম 100 দিরহাম যেন দেয়। সুবহানাল্লাহ। 2 জন সাহাবীর কাছে ফাটাইছি, আবু বকরের দ্বারা আর হইল উসমানের কাছে, আলীর কাছে ফাটাইছি। এই 3 জনই এত মোহর দিছে যে যেই কথা ছিল মহারানা, এটার থেকে আরো প্রায় 200-250 মহারানা বাচ্চা গেছে। এই হলো তোমার মহারানা, আর বাকি টাকা দিয়া তোমার যা যা লাগে তুমি তা কিনতে পারো। সুবহানাল্লাহ। বলুন তো যে বেচারা খাজা নাকি বৌদি তো চায় না, এই বেচারা ভাইয়া বইছে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। মনের মধ্যে খুশি আছে কি? আমার কথা দেখবেন আপনারা, যে বেচারা নতুন বিবাহ করবো হের ভিতরে কি আনন্দ, এটাকে আমি অস্বীকার বোঝাতে পারবো? হেরে যে গেলাম ভাইবে, এর ভিতরে কি আনন্দটা এটা আমি অস্বীকার বোঝাইতে পারবো। তখন এই বেচারা এমনি বউ হয় না, আবার এমন বউ হয়েছে বিশ্ব সুন্দরী, মনের মধ্যে কি পরিমাণ আনন্দ, দৌড়ায় গেছে মার্কেটে। কি আনন্দ তার, আজকে বিবাহ করবে মদিনার সবচেয়ে সুন্দরী, হ্যাঁ, আবার শ্বশুর বাড়ি শিল্পপতি, খালা পাড়া এমন খালার খালা গেল মার্কেটে, মার্কেটে গিয়ে একটা ঘোড়া কিনলো। এর মধ্যে আবার মনে করেন মার্কেটে গেল বিয়া সেরা, এখন সে কি করবে? তার টুপি কিনবো, পাঞ্জাবি কিনবে, তার যতগুলা জিনিস দরকার বিয়া শাদী করার জন্য এগুলা অ্যারেঞ্জমেন্ট করছে। হঠাৎ করে দেখে একজন ঘোষণা দিচ্ছে যে তোমরা কে কোথায় আছো? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আসছে।
রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছে, তোমরা কে কোথায় আছো, রাসূলের যুদ্ধে অংশগ্রহণ করো। এই আওয়াজ আবার এই সাহাবীর কানে হয়েছে। অথচ আজকে তার বিয়া হয়ে গেছে, বাসর আজকে রাত্রে তার বাসুরঘর বিবাহ। এখন সে গেছে মার্কেটে, রাত্রে বউর সাথে সাক্ষাৎ করবে, আর মার্কেটে যাওয়ার পরে বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকতেছে। এই সাহাবী এমন চিন্তা করছে যে বিবাহ তো আমি বাচ্চা থাকলে করতে পারবো, বিবাহ বাচ্চা থাকলে আমি করতে পারবো, কিন্তু যদি যুদ্ধের ময়দানে আল্লাহ না করুক রাসূল কোন কাফেরদের হাতে যদি রক্তাক্ত হয়, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমার জবাব কথাগুলি দিলে কেমন লাগে শুনেন, ইমানের পাওয়ার, ইমানের স্পিড কতটুকু। আমরা হইলে হইলাম বলে দূর যুদ্ধ কত আইবো আর যাইবো, আগে বিয়াটা হইল যে সুন্দর বউ পাইছি, মদিনার হুরপুরি পাইছি রে, বিয়া কইরা লই বউ লইতে কই এর ঘরে যুদ্ধে যাম, কথা ঠিক নেই। কিন্তু এই সাহাবী চিন্তা করল, যুদ্ধে যদি আমার নবী রক্তাক্ত হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাদের জিজ্ঞাসা করে, সাদ রে আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইল, আর তুই বউ লইয়া বাসর করে আনন্দ করলি, কি জবাব মালিকের কাছে দিব? ওই সাহাবী চিন্তা করলো, আজকে আমার বাসর, আবার আজকে যুদ্ধ, যদি ওনার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, উনি বিবাহ করবে, কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারলো না। আমার নবী যদি রক্তাক্ত হন আর আমি এই দিকে বাসর রাত্রে বউ নিয়ে আনন্দ করব, না হতে পারে না, বেঁচে থাকলে বিবাহ করতে পারবো। যেই টাকা দিছিল তার নিজের ড্রেস কেনার জন্য, বিবাহ করার সরঞ্জাম কেনার জন্য, এই টাকা দিয়ে সে গুড়া কিনলো, তরবারি কিনলো, একটা কাপড় দিয়া মুখটা ঢেকে দিল, মহিলাদের মতো মুখ দেখে তারপরে তরবারি হাতে লইয়া গুড়া দিয়ে যুদ্ধের ময়দানে দৌড়তে লাগলো। একেবারে যুদ্ধের ময়দানে ঢুকে গেল, যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বলতে, মুসলমান যদি হয় গো, সাহাবীদের মধ্যে যদি কেউ হয়, তাহলে তো কাপড় দিয়া মুখ ঢাকার কথা না, মহিলাদের মধ্যে কাপড় দিয়া মুখ ঢাকছে, আবার যুদ্ধ করে আমাদের পক্ষে কাফেরদেরকে কুচি কাটা করে, ঘটনা কি? এই লোককে যুদ্ধের ময়দানে ঢোকার সময় তো তালিকা করা হয় কে যুদ্ধে অংশগ্রহণ করবে, এই লোক তো তালিকার ভিতর নেই, আবার আমাদের পক্ষে যুদ্ধ করে, আবার কাফেরদেরকেও কুচি কাটা করে, ঘটনা কি? আবার মুখ কেন ডাকলো? এমন ভাবে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে 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 এক সময় তার উপরে অনেক তরবারের আঘাত শুরু হইল, আঘাতের পর আঘাত, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হইয়া ঘোড়া থেকে নিচে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা ওই টাকা দে। এতক্ষণ পর্যন্ত মুখ দেখে মহিলাদের মতো আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করছে রে, এই সাহাবীটাকে আমার চিনা চিনা মনে হচ্ছে। যা, হঠাৎ করে ঘোড়া থেকে নিচে পড়ে গেছে, দৌড়ায়া যা, আমার কাছে নিয়া। নবীজির কথা মতো সাহাবীরা গিয়া ওই সাহাবীকে দৌড়াদৌড়ি করে নবীর সামনে আনছে। নবী মাথার কাপড়টা উঠাইয়া দেখে যেই সাহাবীর বিবাহ আজকে বাসর রাত, নবী নিজে বিবাহ করায়া দিল, সেই সাহাবী তরবারি হাতে নিয়া বেঈমানদেরকে কুচি কাটা করলো। আর নবীজির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহর নবীও কান্দে রে, সাহাবীও কান্দে। আর নিজের হাতে তোর বিবাহ করায়া দিল রে, মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা মাইয়ার সঙ্গে বিবাহ পড়াইলাম, আজকে না তোর বাসর রাত, কেন রে যুদ্ধের ময়দানে আসলি? আমি তো তোরে অনুমতি দেই নাই, কেন যুদ্ধের ময়দানে আসলি? নবীজি তাকায়া দেখে শরীর থেকে রক্ত ঝরতেছে,
চতুর্দিকে আঘাতের চিহ্ন, কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করবে। কিন্তু নবীর দিকে তাকায়, নবী গো, আমি আপনার মার্কেটের ভিতরে ঢুকলাম, খবর আসলো আপনি যুদ্ধের ময়দানে গেছে। চিন্তা করলাম বেঁচে থাকলে বিবাহ আমি করতে পারবো, কিন্তু যুদ্ধের ময়দানে যদি আমার নবীর উপরে কেউ আক্রমণ করে, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, এ সাদ, আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়, তুই পাশুর ঘরে বউ নিয়ে গল্প করস, নবীজি বলেন না আল্লাহর কাছে আমি কি জবাবটা দিব? তাই মুখ ডেকে আসলাম। নবী বলেন, মুখ কেন ডাকলাম? হুজুর, আমি জানি মুখ যদি আমি না ডাকতাম যুদ্ধের ময়দানে আমার ঢুকতে দিত না, কারণ আজকে আমার বিবাহ। সব সাহাবীরা জানে গো, আমি যদি মুখ না ডাকতাম তাহলে অবশ্যই আমার তারা ঢুকতে দিত না। তাই মুখ ডেকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলাম। নবীজি তার চেহারার দিকে তাকায় আছে, নবীজির চেহারার দিকে তাকাইয়া ওই সাদ চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমি মনে হয় কিছুক্ষণের ভিতরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। আল্লাহর নবী কান্না শুরু করছে, এ সাদ, আমার জন্য তোর এত মায়া, আমার জন্য তোর এত মহব্বত, বাসর করে বউ রাইখা যুদ্ধের ময়দানে চলে আসলি। আল্লাহর নবী কান্দে। ওই সাহাবী বলে, নবী গো, আপনি কান্দেন না, আপনি আমারে বলেন আমি কি আল্লাহর তরি জান্নাত পাবো? আমার নবী সাদের মুখ ধরে, গাল ধরে ধরে নবী বলেন, সাদ রে, ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোর জন্য ওয়াজিব। আমার নবীর এই কথা শোনার পরে রক্ত মাখা শরীর নবীর দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছে রে। আমার নবী তাকায়া দেখে সাদকে নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আসছে সাদকে নেওয়ার জন্য। নবী একটা মুস্কি হাসি মারলেন, আবার তাকায়া দেখে সাদরে নেওয়ার জন্য ফেরেশতারা আসছে। সাদরে নিয়ে গেল, নবীজি মুস্কি হাসি দিল। সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকায়া বলে, ও আল্লাহর পয়গম্বর, একটা সাহাবী এই মুহূর্তে শাহাদাত বরণ করলো, আপনি নবীর রানের মধ্যে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নবীজি, এখানে তো আপনি মুস্কি হাসি মারলেন, আমার কাছে আশ্চর্য লাগছে। নবী গো, একটা মানুষ চলে গেছে, আপনি নবী তার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন, আবার চেহারাটা বারবার লুকাচ্ছেন, যেমন বোঝা যায় আপনি লজ্জাও পাইতেছেন। একদিকে আপনার প্রচুর লজ্জা, অন্যদিকে মুস্কি মুস্কি হাসি। আপনি নবী হাসতেছেন, আপনি নবী লজ্জা পাচ্ছেন। বিষয়টা যদি একটু খেয়াল করে হুজুর খুলাসা করে বলতেন, বুঝতে আমাদের জন্য সুবিধা হতো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যে সাহাবী বাসর ঘর রাইখা আমি নবীর জন্য জীবন দিল রক্তাক্ত হইয়া, আমি নবীর উরাতের মধ্যে মাথা রেখে শাহাদাত বরণ করলো, আমি তাকায়া দেখি তার রূহটা যখন বাহির করা হয়, আসমানের হুররা তার রূহ নেওয়ার জন্য টানা টানি শুরু করে দিছে। আসমানের হুররা, ওই হুর যারা, যাদের আঙ্গুলের কাইন আঙ্গুল যদি পৃথিবীতে দেওয়া হতো, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হুরগির মালিক যখন তার রূহ নেওয়ার জন্য ছুটি শুরু করছে, কার আগে কে নিবে, এই দৃশ্য দেখা আমি মুস্কি হাসি দিছি, আর হুরদেরকে দেখে আমার লজ্জা লাগছে, আমি তাড়াতাড়ি চেহারা লুকাইতেছিলাম। এই হুররা এত সুন্দর দুনিয়ার মানুষ যদি একবার দেখতো, সাথে সাথে সে অজ্ঞান হয়ে যেত। এত সুন্দর, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। এই হুররা যখন তার রূহ নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করছে, আমি শরমে লজ্জায় চেহারা ঘুরাইছি, আবার আনন্দে মুস্কি হাসি দিছি। আমার যুবক ভাইরা,
মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আইনা তোমাদেরকে দেখা গেছে। যুবক ভাইরা আমার, মুখে 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 যদি ঈমানদার দাবি করি, এটার নাম ঈমানদার নয়। এই প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে সবাইকে জিজ্ঞাসা করবেন, এক বাক্যে বলবে আমরা ঈমানদার, কিন্তু এই দাবি করার নাম ঈমানদার নয় রে। আমাদেরকে কাজের বেলায় ঈমানদারের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আর যুবক ভাইরা, দুনিয়ার সব বিষয়ে আমরা ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার তোমরা যদি ঈমান আনো, দুই নাম্বার তোমরা যদি নেক আমল করো। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, দুইটা গুণে গুণান্বিত যারা হবে, আমার আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম, ঈমান আর আমল, ঈমান আর আমল যদি লইয়া কবর আসো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, যেখানে বান্দা তোরা হবি মেহমান, আমি আল্লাহ হব মেজবান। কারা কারা ওই জান্নাতের মেহমান হতে চান? দুইটা হাত তুলে দেখা দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এই মাহফিলটা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছেন, ঠিক না? কিন্তু আল্লাহর ফয়সালা ছিল, এই জন্য এরকম হয়েছে। কিন্তু এটার মধ্যে কামিয়াবি আসে। আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করব, যেহেতু আপনারা আসছেন এবং আপনারা বসছেন, হাতটা তুলেন, হাতটা তুলেন, হাতটা নামায় না 1 মিনিটের জন্য। এই হাতটা তুললে আপনারা সাক্ষী দেন, বলে আমরা মাদ্রাসার সাথে আসছি, আমরা ইসলামের সঙ্গে আছি, আমরা ঈমানের সাথে আছি, ঠিক কিনা বলেন? মাদ্রাসা মসজিদ থাকার কারণে এখনো মানুষ ঈমানদার আছে। যদি মাদ্রাসা দ্বীনি শিক্ষা বাংলাদেশে না থাকতো, মানুষ চতুষ্পদ জানোয়ার হয়ে যেত। মাদ্রাসা মসজিদ টিকায় রাখার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ খান। হাতটা পকেটে ঢুকান, যার পকেটে যত বড় নূর আছে বের করবেন। কেউ খালি হাতে যাবেন না, আর উঠবেন না, মনোযোগ করে বসেন।